তামান্না এ তো বেঁচে নাই রে, ভূত বাঁচা। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাটি সোনার। ভাই এইভাবে টেনশন করলে হবে? টেনশন হবে না বলেন, কেয়াকে ছাড়া আমার সব শেষ। মা ছাড়া আমাদের কে ছিল বলেন? জানছি তো ভাই কষ্ট হবে, কিন্তু সংসার করে তো খেতে হবে। আমাকে আর সংসার করতে মন বসে না গো ভাবি, কেয়াকে ছাড়া। মন বসাতে হবে, চলেন আজকে আমি রান্না করে দিব গা। এখনই বাবা উঠে নিচে রাগ উঠছে, আজকেও কলেজ যেতে পাবো না। যা এখন সংসারে কাজ করি গে। তামান্না মা, 9:30 বাজে, কলেজ কখন যাবি? তোর কাজই তো শেষ হয় না, কলেজ কি করে যাবা? তোকে আর কাজ করতে হবে না, কলেজে যা। যাবো তো, আমি একটা কথা বলছি শোনো। কি কথা মা? তোমাকে কবে থেকে বলছি কাজের লোক দেখো, তা তো দেখবা না। আমি আর এই ঘরে কাজ কাম করতে পারবো না, আমাকে তো পড়াশোনা করতে হবে নাকি? মা এমন কথা কেন বলছি? তুই ছাড়া কে আছে আমার? আমি তো অনেক চেষ্টা করছি, একটাও কাজের লোক পাই না। তোমার আর প্রতিদিনকার নাটক ভালো লাগে না, বুঝলে বাবা? তুই বোঝার চেষ্টা কর মা, কেউ আসে না কাজের জন্য। পাও না, না তুমি যাও না। আমি কলেজ গেলাম, থাকো। খেয়ে লেগা তারপর যাবি। না খাবো না, তোমার জন্য আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে, পড়তে পাই না। আর ভালো লাগে না মেয়েটার কষ্ট দেখতে, আজকেই কোনো না কোনো ব্যবস্থা করব। কিচ্ছু ব্যবস্থা করতে পারলাম না, মেয়েটার খুব কষ্ট হচ্ছে। এটা না কলম আছে, কলম, ভালো ভালো কোম্পানি কলম। এটা না কলম নিবে নাকি? না নিব না। দাদা লিয়ান না, নিলে খুব ভালো হবে। বলছি তো নিব না, সরে যাও। দাদা লিয়ান না, আমার খুব উপকার হবে। বলছি তো নিব না, সরে এখান থেকে। এইটা কি করলাম, মেয়েটাকে ফেলে দিলাম। এই যে কিছু মনে করবেন না, আমি একটু টেনশনে ছিলাম তাই এরকম করেছি। কি মনে করবো বলেন, যার কেউ নাই তাকে সব সহ্য করতে হয়। এই কথা কেন বলছেন? আর কেউ নেই মানে? এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। পেটের খাবারের জন্য কলম বিচি, আর লোকের কাছে অপমান সহ্য করি। আর থাকেন কোথায়? স্টেশনে, যেখানে সবাই ঘুমিয়ে থাকে। তাই এমন আপনার জীবন? হ্যাঁ বাবু, আমি এখন আসছি। আরে থামেন। কিছু বলবেন? হ্যাঁ বলবো, কিছু না মনে করলে। কিছু মনে করবো না, বলেন। আপনি কি আমাকে বিয়ে করবেন? ভেবে কথা বলছেন কেন? আমি কি কিছু ভুল বললাম? ভুল বলেননি, আমি তো একটা কলমলি, কিভাবে বিয়ে হবে? দেখেন, আমি একটা ভালো মনের মেয়ে চাই, আর কিছু না। আমাকে দেখে কি ভালো মেয়ে মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। বলেন বিয়ে করবেন কিনা? কিন্তু পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকে কেন? সব বলবো, আগে বলেন বিয়ে করবেন কিনা। আগে বলেন, তারপরে ভাববো বিয়ে করবো কিনা। তাহলে শোনেন, আমি বিয়ে করতে কেন চাই। কেয়া, আমি মাঠে গেলাম। হ্যাঁ যাও, তাড়াতাড়ি চলে আসবে, তোমাকে ছেড়ে ভালো লাগে না। হ্যাঁ যান, তাড়াতাড়ি আসবো, খাবার রেডি করে রাখিও। আচ্ছা যান। কি করে আমি এখানে, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, আজকে আমার
কিভাবে খবর পেলে? বিউটি ফোন করেছিল ওর মাকে। তাই আমার খুব আনন্দ হচ্ছে, মেয়েটাকে কতদিন পর দেখবো। হ্যাঁ গো। বাবা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। অনেক খিদে লেগেছে মা, চলো তোমার হাতে খাইয়ে দিবা। হ্যাঁ মা, চলো। গুড্ডু, তুমি ভিজে ভিজে কেন এলে? আমি যেতাম। 12টা বাজতে, যাওনি তাই এলাম। ও সাইডে যাও, একটুক্ষণ করে আমি আসছি। আচ্ছা। তোমার কি হয়েছে? কেয়া, আমাকে বলো। কেয়া, আমাকে সাপে কামড়েছে। কেয়া, কেয়া, কেয়া। এইটাই ছিল আমার কষ্টের ঘটনা। এত ভালোবাসতেন আপনার স্ত্রীকে? হ্যাঁ, নিজের জীবনের থেকে বেশি চাপে পড়ে আপনাকে বিয়ের কথা বলছি। কাঁদিয়েন না, আপনাকে বিয়ে করবো আর অনেক ভালোবাসা দিব। সত্যি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমাকে কি কেয়ার মতন ভালোবাসবেন? ওর জায়গা কেউ নিতে পারবে না, তবুও চেষ্টা করবো। ঠিক আছে, চলেন আজকেই বিয়ে করব। কোথায় যাচ্ছিস মা? তোমাকে তো খুঁজতে যাচ্ছিলাম, রাতে বাড়ি আসুনি কেন? আর বলিস না মায়ের জন্য। এই আবার কে জঙ্গির মতো এসেছে? তোর মা, আমি বিয়ে করেছি। এটা কি বলছো? ঠিকই বলছি, তোর কষ্টের জন্য বিয়ে করেছি। এই জঙ্গলিকে আমি মা হিসাবে মানি না। ওকে যখন বিয়ে করেছি ও তোর মা, বুঝলি? বাবা, তুমি এরকম করতে পারো না। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। চলো সুক্তাদা। সুক্তাদা, আমি মাঠে গেলাম, থাকো। ঠিক আছে, ভালোভাবে যাও। হায় হায়। আর দীক্ষা দিকে জান পাচ্ছে না। জমুল, কোথায়? কেন ঘুরতে ভুলে গেছি? হ্যাঁ, তাই তো ভুলে গেছিলাম। চল। আজিমুল, কি রে, এত সাক্ষী নিমন্ত্রণ রাখছি কেন? তো রাখবো না। আজকে বাবা কি করেছে জানিস? কেন, কি করেছে? বাবা বিয়ে করে এনেছে। এটা তো ভালো কথা, তোর পড়াশোনাতে প্রবলেম হচ্ছিল, আর হবে না। বলেন কি? চুপ শালা, ভালো না চাই, আমার সব বরবাদ হয়ে গেল। কেন বে, কি বলবো হয়ে গেল? বাবা জমিগুলো যদি ওর নামে করলে তাহলে আমরা ভিখারি হয়ে যাব না। তাই তো, সেটা তো আমি ভেবে দেখিনি। আজিমুল কিছু করে, আমি ওকে সহ্য করতে পারছি না। যাতে আবার কি করবো রে? ওকে এমন ভাবে জ্বালা যেমন ঘর থেকে পালাতে বাধ্য হয়। ওইটা আবার কি করে করবো রে? কিভাবে? কাছে আই বলছি। হ্যাঁ, এটা তো সেই প্ল্যান। তাহলে যা, কথা মতো কাজ কর গা। আচ্ছা, ওরে আমার সোনা রে। ওগো, চলো না পুজো দিয়ে আসি। তুমি ঈশ্বরকে খুব ভালোবাসো তাই না? কেন ভালোবাসবে না বলো? যখনই বিপদে পড়ি মনে করলেই ঠিক হয়ে যায়। তাই? হ্যাঁ গো, চলো না। বলছি বিকেলে গেলে হবে না? ঠিক আছে, তাই হবে। আমি এখন রান্নাটা চাপাই গে, আমার না টিউশনি থেকে আসবে। ছাগলগুলো ঘর দিয়ে একদম নোংরা করে দিচ্ছে। আরে মা, তুমি চলে এসেছো? হ্যাঁ, এই নাও ব্যাগ। এমন ভাবে কি দেখছো, যাও রাখো গা। ঠিক আছে। এই যে, এই নাও আমার চটি। চপ্পটিকে ভালোভাবে পরিষ্কার করো, কলেজে যাবো। আচ্ছা মা। 5 মিনিটের মধ্যে পরিষ্কার করো, আমি আসছি। বাবা, টাকা দাও, কলেজে যাবো গা। কত টাকা নেবা মা? 3000 টাকা।
3,000 অত টাকা কি করবি? আমার দরকার। কি দরকার আমাকে বলবি না? না বলবো না। ঠিক আছে তাহলে আমিও দিতে পারবো না। এখন তোমাকে টাকা দিব না, সেবা করার লোক আছে যে। কেন টাকা দিলে না ওকে? তুমি জানো না সুক্তার দিনের দিন জেদ হচ্ছে। মা আমার মেয়ে এরকম হবে, থামো আমি দেখে এসছি। তোমার নামা কাঁদিও না। বাবার কাছে বকা খাইয়ে এখানে কি করছো? মা তুমি ভুল ভাবছো। এলো মালা। এইটা আমি কি করব? এটা রেখে গেলাম, বেচলে অনেক টাকা পাবে। হ্যালো আজিমুল, হ্যাঁ বল। ওই জমিটাকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি। হ্যাঁ আজিমুল বল। তামান্না, তোর মা একদম সেফ। সত্যি? কিভাবে মারলি? মার দিকে দাবড়িয়ে গুলি মেরে মারলাম। কোনো প্রমাণ রাখিসনি তো? আরে না, আমাকে দেখে কি পাগল মনে হয়? এমন ভাবে মেরেছি না, সবাই ভাবে পানিতে ডুবে মারা গেছে। তাই? থ্যাংক ইউ সোনা। শুধু থ্যাংক ইউ বললে হবে? তোর বাবাকে এবার পটা বিয়ে করার জন্য। হ্যাঁ হ্যাঁ পটাবো, আগে শোকটা তো মানাতে দে। ঠিক আছে তাহলে ভালোভাবে অ্যাক্টিংটা কর, আমি তাহলে রাখলাম। ঠিক আছে। কি রে তামান্না, কাঁদছিস কেন? বাবা তুমি আচ্ছা, মাকে 2 ঘন্টা ধরে খুঁজে পাই না। এটা কি বলছিস? কোথায় গেছে রে? আমি কি করে জানবো? আমাকে খুঁজছো? তোমার এরকম অবস্থা কেন? আমি মাঠ দিয়ে বাজার যাচ্ছিলাম, মালে অনেক কাদা ছিল, পা পিছলে পড়ে গেছি। ও এই ব্যাপার। হ্যাঁ তামান্না, তোমার কিছু কি হয়েছে? এত নার্ভাস লাগছে। কই না, আমার কিছু হয়নি। না না, কিছু তো হয়েছে। না আমার কিছু হয়নি তো। সুক্তারা এরকম ভাবে থাকিয়ে না তো, গোসল করলে লাগবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, যাচ্ছি। গুড্ডু বলো। আমি পুজো দিতে যাচ্ছি। আচ্ছা যাও। তামান্না, এইরকম ভাবে কোথায় যাচ্ছি? বাবা আমি এক্ষুনি আসছি। ইয়া আবার এরকম ভাবে কোথায় যাচ্ছে? যাই তো দেখি। আজকে এই রাতে তোরা শেষ। আজ মতো বিশ্বাস কর, আমি সত্যি বলছি। না, এটা কখনো হতে পারে না। আমরা ওকে নিজের হাতে মেরেছি, তাই না সাহিল? তাহলে ও বাঁচলো কিভাবে? তো মনে হয় দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্ন না রে, সত্যি। ও মা গো, তামান্না এ তো বেঁচে নাই রে, ভূত বাঁচা। তামান্না কিছু কর কেনে, নাহলে মরে যাবো তো আমরা। তোরা আমাকে মেরেছিস, আমি তো তোকে ছাড়বো না। গুড, তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি করছো? আমি এখানে কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ওদের কাছে শুনতে চাই না, তুমি বলো এখানে কেন এসেছো? ঠিক আছে বলছি, শোনো। আমাকে আজকে খুব খুশি লাগছে, তামান্না আমাকে ভালোভাবে কথা বলেছে। তাড়াতাড়ি বাজারটা করে খিচুড়ি চাপিয়ে দেবো। কে গো আপনারা আমার রাস্তা ঘেরলেন? আমরা হলাম যমরাজ। তো জান নিতে এসেছি। কিন্তু কেন? সেটা তো শুনতে হবে না। তোর আবার কি হলো বে? বে আজিমুল তো শাশুড়ি পালালো তো। তারা তো দেখতে পালালো, জলদি ধর। ঠিক আছে।
তোমরা কে আমরা? ওটা হলো আমার বন্ধু, আর আমি আপনার হবু জামাই। এটা তো ভালো কথা, আমাকে বাঁচছো কেনে? বুঝতে পারছেন না? আপনি বেঁচে থাকলে আমি সম্পত্তির মালিক হতে পারবো না তো। তুমি ভুল ভাবছো, সব সম্পত্তি তো তোমাদেরই। সেটা কখনো হয়? এখন তো মরণের ভয়ে বলছেন, তাই না? আরে আজিমুল কি বকছি, মেরে ফেল না, তার মানে ওয়েট করবে তো। তোমার না এই কাজ করাচ্ছে। হ্যাঁ শাশুড়ি মা, এবার আপনি মরেন। সম্পত্তি দখল করবে, এই চরে। ঈশ্বর আমাকে বাঁচাও, আমার গুড্ডু একবার কষ্ট পেয়েছে, আর কষ্ট পেতে দেবো না, আমাকে বাঁচাও ঈশ্বর। বল সুক্তারা, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি তাহলে আমাকে বাঁচাও ঈশ্বর। তোকে সুস্থ লাগছে তো? হ্যাঁ ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। যা ওই শয়তানটাকে খতম করে দেগা। ঠিক আছে। আমার সঙ্গে এটাই হয়েছে, সৎমা কি ভুল? না সুক্তারা না, ওটাকে মেরে ফেলো, ওইটা হতে সাজা। না গুড্ডু, দেখো মারতে আসিনি, ভয় দেখাতে এসেছিলাম। কেন মারবো না সুক্তারা? ওরা আমার ছেলে মেয়ে, ভুল করতে পারে, তা বলে মারতে হবে? দেখ জানো ওরা, দেখ ও কত ভালো মানুষ। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, তাহলে সুক্তারার কাছে ক্ষমা চা। আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিয়েছি সাইদান জামাই। শাশুড়ি মা।